1898 খ্রিস্টাব্দে জাফর খাঁয়ের আক্রমণে সপ্তগ্রাম বন্দরের পতন ঘটল। ভয়ঙ্কর ধ্বংসলীলায় বড় বড় সব অট্টালিকা, রাজপ্রাসাদ, মন্দির ধ্বংসপ্রাপ্ত হলো। ফলে নদীর অপর পাড়ের ইমারতগুলিকে অনেক বড় আকৃতির মনে হতে লাগলো। সপ্তগ্রাম থেকে বিতাড়িত হিন্দুরা এপারে এসে গঙ্গার তীরে অনেকগুলি নতুন নতুন দেবালয় স্থাপন করলেন। কালে সপ্তগ্রামের নবাগত মুসলমানরা এই অঞ্চলের নাম দিলেন হাভেলি শহর। আইন-ই আকবরী গ্রন্থে সাতগার অন্তর্গত হাভেলি শহরের নাম পাওয়া যায়। এই নামটি অপভ্রংশ হয়ে গেছে আজকের হালি শহর। আজকে আপনাদের শোনাবো হালি শহরের ইতিকথা। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। হালি শহরের প্রাচীন নাম ছিল কুমারহট্ট। একসময় এখানে কুম্ভকারদের অর্থাৎ কুমারদের বসতি ছিল। গঙ্গা তীরবর্তী এই অঞ্চলের অপর পারে সপ্তগ্রাম বন্দরে বিরাট হাট বসত। সেখানে আগত বণিকদের মাধ্যমে গঙ্গার উন্নত মাটি থেকে তৈরি হাঁড়ি, কুজো, কলসি নৌকায় করে চালান হতো দূর দূরান্তে। তাই কুমারহাট বা কুমারহট্ট নাম হয়েছিল। সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের বিদ্যাচর্চার ফলে কুমারহট্ট একসময় খ্যাতি অর্জন করেছিল। এখানেই বাস করতেন নিমাই পণ্ডিতের দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরী। কল্যাণীর অদূরে ঘোষপাড়ার মাতুল গৃহে এক রাত্রি কাটিয়ে হালি শহরের গুরুগৃহ থেকেই নিমাই রওনা দিয়েছিলেন নীলাচলের উদ্দেশ্যে। অর্থাৎ এই স্থান থেকেই শেষবারের মতো বঙ্গদেশ ত্যাগ করেছিলেন নিমাই পণ্ডিত এবং চৈতন্য মহাপ্রভু রূপে সারা দেশে এনেছিলেন ভক্তিযোগের মহাপ্লাবন। নীলাচল রওনা হওয়ার সময় শ্রীচৈতন্য সঙ্গে নিলেন ফেলে যাওয়া জন্মভূমির এক মুঠো মাটি। শ্রীচৈতন্যদেব চলে যাওয়ার পর তার সঙ্গীরা ফিরে চললেন নবদ্বীপ। যাওয়ার সময় প্রত্যেকে ওই জায়গা থেকে এক মুঠো করে মাটি তুলে নিলেন। চোখের পলকে সৃষ্টি হলো এক জলাশয়, চৈতন্য ডোবা নামে, যা আজও পরিচিত। তবে হালি শহর নামটিও বেশ পুরনো। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে হালি শহর নামটি পাওয়া যায়। বাম দিকে হালি শহর, দক্ষিণে ত্রিবেণী, যাত্রীদের কোলাহলে কিছুই না শুনি। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি। আত্মোন্নতি সমিতি নামে তিনি একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। তারই অনুপ্রেরণায় ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে যোগদান করেছিলেন বিপ্লবী সুশীল কুমার ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসু একাধিকবার এই শহরে এসেছিলেন। হালি শহর শৈব, বৈষ্ণব এবং শাক্ত মতের মহামিলনস্থল। এই স্থান সর্বাধিক উন্নতি লাভ করেছিল সেন যুগে। সেন রাজারা ছিলেন শৈব। পরবর্তীকালে চৈতন্যদেবের প্রভাবে এখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিস্তার লাভ করেছিল। শহরের বিভিন্ন জায়গায় অনেক পুরনো মন্দির ও স্থাপত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন হালি শহরের বারেন্দ্রগলিতে আছে 300 বছরের বেশি পুরনো শিব মন্দির। মদন গোপাল রায় নির্মিত এই মন্দিরে বাংলার টেরাকোটা কাজের অসাধারণ নিদর্শন পরিলক্ষিত হয়। হালি শহরের গঙ্গার পাড় ধরে রয়েছে একাধিক বাঁধানো ঘাট, যা মনোরম স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে। সেখানেই রয়েছে বঙ্গীয় সারস্বত মঠ, শ্রী নিগমানন্দের আশ্রম। হালি শহরের কথা বলতে গেলে কবি রামপ্রসাদের কথা বলতেই হয়। রামপ্রসাদ সেন 1720 সালে এই শহরে জন্মগ্রহণ করেন। দেবী কালিকার উদ্দেশ্যে অষ্টাদশ শতকে তার রচিত রামপ্রসাদী গানগুলি আজও সমান জনপ্রিয়। তার গানগুলি ছিল সরল ভক্তির, সহজ ভাষা ও প্রাণের সুরে গাথা।